টটিনী আর নন্দিনীর কথাবার্তা শুনে মনে হয় যে কর্ণ অত্যন্ত দুশ্চরিত্র একজন লোক, যে কিনা টটিনী আর নন্দিনীর ছোটবেলায় অনেক বড় ক্ষতি করেছিল। এরপরে পরশুরাম টটিনীকে যে গুন্ডাটা অর্থাৎ ভজা অ্যাটাক করেছিল তাকে ধরতে দেশি মদের ঠেকে যায়। সেইখানে ভজার সাথে পরশুরামের হাতাহাতি হয়। পরশুরামের হাতে তখনও ব্যথা ছিল, তাই জন্য বলরাম এসে ভজাকে কুপকাত করে। ভজাকে পরশুরাম শ্যুট করে দেওয়ার ভয় দেখায়। তখন ভজা স্বীকার করে যে কর্ণ তাকে 10 লাখ টাকা দিয়েছিল টটিনীর ওপর হামলা করতে। পরশুরাম বলরামকে বলে যে ভজার কাছ থেকে স্টেটমেন্টটা নিয়ে নিতে। যাওয়ার আগে পরশুরাম দোকানদারকে সাবধান করে যায় যে এরপর দোকানে যেন আর সে বেআইনি মদ বিক্রি না করে, নইলে পরশুরামের হাত থেকে তার নিস্তার নেই। এদিকে টটিনীকে কবির কল করে ধমকি দেয় যে আজ যে লোকটা তোমাকে মারতে গিয়েছিল পরশুরাম তাকে অ্যারেস্ট করলো কি করে, তোমাকে তো আজ তোমার স্বামী বাঁচিয়েছে। টটিনী কবিরকে ধিক্কার জানায় যে সে কত বড় নির্লজ্জ, কত বড় ক্রিমিনাল, যে টটিনীকে মারার জন্য লোক পাঠিয়েছে আবার ফলাও করে সেটা বলছে। আরাধ্যা কবিরের হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর ক্ষমা চেয়ে নেয় টটিনীর কাছে।